নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। আবারও চলে এলাম তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে। জানি সবাই তোমরা অপেক্ষা করে থাকো, সেই মতোই তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে আবারও চলে এলাম তোমাদের পছন্দের রিডিং নিয়ে। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে। আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য। অনেকেই তোমরা কন্ট্যাক্টে থাকতে পারো, নো কন্ট্যাক্টে থাকতে পারো, সবাই দেখো যে কোনো পরিস্থিতিতে এই রিডিং সবার জন্য এবং কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। তোমরা যে যেমনই জেন্ডার হও না কেন তোমরা এই রিডিং দেখতে পারো। ওকে, তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। আর বলবো কোনো রাশি বিচার না করে, কোনো ডেট অফ বার্থ না বিচার করে তোমরা এই রিডিং একদম ইউনিভার্সের ওপরে নিজের বিশ্বাস রেখে, নিজের ভালোবাসার ওপরে বিশ্বাস রেখে রিডিংটা দেখতে থাকো। আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকে এই রিডিং। আর জানবে এই রিডিং যদি তোমাদের কাছে আজকে প্রথম এসে পড়ে এবং তোমরা প্রথম দেখতে আরম্ভ করো, তাহলে তো নিশ্চয়ই ইউনিভার্স কিছু না কিছু মেসেজেস অবশ্যই এই রিডিংয়ের মধ্যে তোমার জন্য রেখেছে। তো চলো শুরু করছি রিডিং। আর বলবো এটা কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন, এটা কিন্তু একদম যে 100% তোমার সঙ্গে রেজোনেট করবে তা কিন্তু নয়। ওকে, তো তার জন্য তোমরা অবশ্যই বলবো পার্সোনাল প্রেডিকশন নিতে হবে। ওকে, তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তে ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তে ফিলিংস কি। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তে ফিলিংস কি আছে। ফিলিংস কি আছে, ফিলিংস কি আছে। স্টার কার্ড, টু অফ প্যান্টিকলস, দ্য টাওয়ার। মনটা ভেঙে যাচ্ছে, তোমার থেকে নো কন্ট্যাক্টে আছে বন্ধুরা। তোমার পার্টনার তোমার সঙ্গে নো কন্ট্যাক্টে আছে, ভীষণভাবে মন ভেঙে যাওয়ার গল্প। ওকে, ভীষণভাবে মন ভেঙে যাচ্ছে। এবং তবে অনেকের জন্য বলবো যে সম্পূর্ণ তোমরা যে নো কন্ট্যাক্টে আছো তা নয়, অনেকের জন্য কিন্তু একটা আনস্টেবিলিটি আছে। ঠিক আছে, মানে মাঝে মাঝে কন্ট্যাক্ট হচ্ছে বাট মাঝে মাঝে আবার কন্ট্যাক্ট লেস, এইভাবেই কিন্তু তোমাদের সম্পর্কটা এখন চলছে। বাট তোমার জন্য তো ভালোবাসার শেষ নেই। উনি কিন্তু তোমাকে প্রচুর মিস করছে এবং উনি সব কিছু যাতে ঠিক হয়ে যায় কোথাও ভগবানের কাছে প্রেও করছে। এবং উনি কিন্তু অনেক কিছু ট্রিক্স অ্যাপ্লাইও করতে চাইছেন যাতে সম্পর্কটা ঠিক হয়ে যায়। তোমাদের সম্পর্কটা ভেঙে পড়েছে হয়তো অনেকের জন্য, তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, বাট তিনি কিন্তু মন থেকে চাইছেন কোথাও সম্পর্কটা ঠিক হয়ে যাক। এখানে কিন্তু এটা হতে পারে তুমি বা সে, যে কেউ একজন কিন্তু হতে পারে খুব অভিমান করে মুখ ঘুরিয়ে আছো। বাট সে কিন্তু অভিমান করে থাকলেও সেটা ভালোবাসা থেকে, সেটা কিন্তু যে একদমই যে মানে ভীষণ রেগে গেছে, একদম সম্পর্কটা চাইছেই না, যোগাযোগ একদম সে শেষ করে দিতে চায় তার জন্য না। অভিমান থেকে ভীষণ একটা মনের মধ্যে চাপা অভিমান জমা হয়েছে এবং সেই অভিমান থেকে কিন্তু সে মনকে নিজেকে গুটিয়ে রেখেছে। এটা কিন্তু তোমার ক্ষেত্রেও হতে পারে, তুমিও হতে পারো আবার সেও হতে পারে। কিন্তু অভিমান দুদিকেই আছে। কিন্তু তোমার ভালোবাসার মানুষ কিন্তু একদম ভীষণ এখানে তার মনের মধ্যে একটা পিওর লাভ লুকিয়ে আছে এবং সে কিন্তু কখনোই তোমাকে হারাতে চাইছে না। দেখো টেম্পারেন্স, এবং তার মনের মধ্যে তোমার জন্য প্রচুর উষ্ণতা এবং ভীষণভাবে একটা অ্যাট্রাকশন ফিল করছে। সে কিছুতেই তোমাকে হারিয়ে ফেলবো এইটা ভাবলেই তার যেন মানে কোথাও যেন ভীষণভাবে মনটা ভেঙে যাচ্ছে, একটা ভয় পাওয়ার অনুভূতি আছে, যেন মনে হচ্ছে যেন আমার মানে পুরো অস্তিত্বটাই শেষ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে উনি কিন্তু চাইছে যাতে সম্পর্কটার মধ্যে আবারও ব্যালেন্স ক্রিয়েট হয়, আবারও সম্পর্কটা মানে খুব সুন্দরভাবে নিপুণভাবে গড়ে ওঠে। উনি কিন্তু এটাই চাইছেন। তবে মাঝে মাঝেই তোমাদের মধ্যে কোনো না কোনো অবস্ট্যাকলস এসে যাচ্ছে, এটা কিন্তু দেখতে পাচ্ছি যে হয়তো 2 দিন ভালো 4 দিন খারাপ, এই রকমের একটা প্রবলেম কিন্তু আছে এখানে। তো সেখান থেকে উনি ভীষণ একটা অবস্ট্যাকলস ফিল করছে, 8-8-এর কম্বিনেশন আছে। বাট তার মনে তো এই যে বললাম, দেখো কিং অফ কাপস, পিছনে প্রচুর ভালোবাসা, এতটাই লাভ
যে সে কোথাও এই লাভটাকে মানে শেষ হয়ে যাবে জীবন থেকে, এটা যেন সে ভাবতেই পারছে না। এবং ভীষণভাবে দেখো সে কিন্তু হতে পারে ভীষণ ম্যাচিওর পার্সন, হয়তো তার এজটা অনেকের জন্য বলবো ম্যাচিওর হতে পারে, বা অনেকের জন্য তার মাইন্ড খুব ম্যাচিওর। তো সেই জন্যে দেখো সে হয়তো তোমাকে খুব হার্ট করে কথা বলছে না, বাট কোথাও কিন্তু মানে নিজে তো হার্ট হয়ে আছে, বাট খুব সফটলি জিনিসটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা করছে, বিল্ড আপ করার চেষ্টা করছে। ওকে, কারণ তিনি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, তো উনি কিন্তু ব্যালেন্স করে নিতে চাইছেন জায়গাটা, এবং সবটা যাতে আবার সুন্দর হয়ে ওঠে সেটাই চেষ্টা করছেন। এবং প্রচুর মানুষের জন্য বলবো এটা হতে পারে কোনো এক্সট্রা রিলেশনশিপ হতে পারে, অ্যান্ড এক্সট্রা রিলেশনশিপ হলেও তোমার প্রতি তার ভীষণ একটা মানে তোমাকে ভীষণ গুরুত্ব দিচ্ছেন, তোমার সঙ্গে রিলেশনশিপটা তার কাছে ভীষণ একটা গুরুত্বপূর্ণ রিলেশনশিপ। এবং মানে তুমি কোথাও মানে তুমি যে তার জীবনের একটা মানে খুবই একটা বড় পার্ট, সেটা কিন্তু উনি মন থেকে অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, তুমি আমার জীবনের একটা বড় অংশকে কভার করে আছো, তুমি চলে গেলে হয়তো আমার জীবনের অনেকটা জায়গা ডিসব্যালেন্স হয়ে যাবে, আমার জায়গাগুলো সবটাই প্রবলেমে পড়ে যাবে। দেখো, মানুষের লাভ লাইফ যদি প্রবলেমে চলে আসে তখন তার ক্যারিয়ারেও সেটা এফেক্ট করে। তো সেই জন্যেই উনি কিন্তু তার ক্যারিয়ারকেও, কিং অফ কাপস কিন্তু এটাও দেখিয়ে দিচ্ছে সে তার ক্যারিয়ারেও যাতে কোনো রকম প্রবলেম না আসে তার জন্য সে আগে তার লাভ লাইফটাকে সামলাতে চাইছে। সে কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসছে, তোমাকে ভীষণ ইম্পর্টেন্স দিচ্ছে, এবং তিনি কিন্তু তোমাকে ফিরিয়ে আনতে চাইছে। বন্ধুরা, নো কন্ট্যাক্ট থাকতে পারে, এবং অনেকের জন্য দেখলাম অফ অন সিচুয়েশন থাকতে পারে, বাট সে কিন্তু কোথাও ভীষণ পজিটিভ, সে কিন্তু আবার তোমাকেই ফিরে পেতে চাইছে। মানে উনি ভাবছেন যে আমি যদি আমার ভালোবাসার জীবনে কাউকে চাই, আমি ফিরে ফিরে তোমাকেই চাই। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে দেখবো উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন। চলো দেখে নিই উনি তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। তিনি ভীষণ হার্ট হয়েছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন, ভীষণ হার্ট হয়েছেন, এবং তিনি ভাবছেন হয়তো তুমি সম্পর্কটা ভেঙে দিয়ে চলে গেছো, এবং এটাও ভাবছেন হয়তো তোমার জীবনে অন্য কেউ আছে, তুমি হয়তো অন্য কাউকে ভালোবাসছো, এই জন্যেই তুমি তাকে অ্যাকসেপ্ট করছো না। তো সেই জন্যেই উনি কিন্তু তোমাকে বলতে চাইছে যে প্লিজ যেও না, কোথাও থেকে যাও। মন ভীষণ খারাপ, অনেক কিছু হয়তো মনের মধ্যে চাপা দিয়ে রেখেছে যেগুলো তোমাকে বলতে চাইছে, সেগুলো কিন্তু বলছেন, উনি বলছেন হয়তো আর এই কথাগুলো আমার না বলাই থেকে যাবে, হয়তো আমার আর বলা হয়ে উঠবে না। অ্যান্ড তোমাকে কিছুটা ব্লেমও করছে। উনি বলতে চাইছেন যে হয়তো তুমি আমার অগোচরে অন্য কারোর সঙ্গে হয়তো রিলেশনে গেছো, হয়তো সেই জন্যই তোমার এই পদক্ষেপ। তিনি কিন্তু ভীষণভাবে মানে মনের মধ্যে কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন উনি, এবং কখনো কখনো কিন্তু তিনি তার অভিমান থেকে তিনি এটাও বলছেন যে ঠিক আছে, আমিও আর তোমার দিকে এগোবো না, তুমিও যদি কথা বলতে আসো আমি কথাই বলবো না। তো অভিমানটা কিন্তু প্রচণ্ড, উনি ভাবছেন হয়তো শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, মাঝে মাঝেই ওনার মনের মধ্যে এটা আসছে। ওকে, হার্ট হয়েছেন উনি, খুব হার্ট হয়ে আছেন, তোমাদের মধ্যে যাই হোক না কেন তিনি খুব হার্ট হয়ে আছেন। অনেকেই বলবে যে এটা তো আমার এনার্জি, এটা কিন্তু ওনারও এনার্জি। ওকে, এটাই ওনার এনার্জি, উনি ভীষণ হার্ট হয়ে আছেন। সেটা হতে পারে তোমাদের মধ্যে যাই কথাবার্তা হোক না কেন শেষবার, সেইগুলো নিয়েই বারবার করে ভাবছে, এবং তোমাদের সম্পর্কটা ভেঙে পড়ছে, এটা কোথাও উনি কিছুতেই সহ্য করতে পারছেন না। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে দেখবো তোমাদের সম্পর্কে তার দিক থেকে আগামী পদক্ষেপ কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের মধ্যে তার দিক থেকে আগামী পদক্ষেপ কি আসতে চলেছে, তোমার পার্টনারের দিক থেকে তোমাদের সম্পর্কের মধ্যে আগামী পদক্ষেপ কি আসতে চলেছে, তোমার পার্টনারের দিক থেকে আগামী পদক্ষেপ কি আসতে চলেছে। আগামী পদক্ষেপ আবার আসবে, বাট কোথাও কিন্তু এখন হতে পারে 5 দিন পর্যন্ত তিনি ভীষণ ডিস্টার্ব থাকবে, নেগেটিভ হয়ে থাকবে, এবং 5 দিনের মধ্যে যদি মানে কথাবার্তা হয় তাহলে কিন্তু ঝগড়াঝাটি হতে পারে, তোমাদের মধ্যে নেগেটিভ কথাই হতে পারে, এবং লড়াই হো সকতা হ্যায়। ওকে, মানে ঝগড়াঝাটি হতে পারে,
এবং কারণ তিনি মেন্টালি ভীষণ ডিস্টার্ব হয়ে আছেন। ওকে, কারণ এখানে হতে পারে তিনি ভীষণভাবে ফিল করছেন যে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন হয়ে আছে। ওকে, অ্যান্ড বাট উনি কিন্তু স্টেপ নেবেন, উনি কিন্তু তোমার দিকে এগোবেন এবং তিনি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা কিছুতেই মেনে নেবেন না। ডেথ কার্ডও এসে গেছে সঙ্গে, তো এখানে একটা পরিবর্তন আসবে। এই যে সিচুয়েশনটা হয়ে আছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা পজ সিচুয়েশন, এখান থেকেই এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু কোথাও আবারও একটা স্টার্টিং মোড আসছে এবং উনি নিজে থেকেই যোগাযোগ করবেন। ওকে, এবারে তাহলে একবার আমি দেখবো যে উনি কবে কথা বলবেন, কবে ফোন মেসেজ করবেন, কারণ এখানে তো দেখাচ্ছে 5 অফ ওয়ান্ডস আছে। 5 দিনের মধ্যে কথাবার্তা হলে ঝগড়াঝাটি হতে পারে, তো 5 দিনের মধ্যে সত্যিই কি কথাবার্তা হবে? উনি তো স্টেপ নেবেন, উনি তোমাকে কথা বলবেন, ফোন করবেন, মেসেজ করবেন। তো এটা চলো দেখে নিই পারফেক্টলি এটা কবে। তিনি তো আগামী পদক্ষেপ নেবেনই নেবেন, তিনি তোমাকে কল মেসেজ করবেনই করবেন, কিন্তু সেটা কবে করবেন চলো দেখি। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবেন? তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবেন? তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবেন? ও বাবা, আবারও এসে গেছে সান কার্ড অ্যান্ড দ্য 7 অফ ওয়ান্ডস। দেখো ও পিছনে কি 5 অফ শোর্স। দেখো বন্ধুরা, তোমাদের এই সম্পর্কটা হতে পারে কোনো কার্মিক রিলেশন। ওকে, অ্যান্ড সেই জন্যেই হতে পারে তোমাদের এই সম্পর্কটার মধ্যে বহুদিনের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে আছে, বা বারবার পজ হয়ে যায়, বারবার একটা নেগেটিভ জায়গা ক্রিয়েট হয়ে যায়, ঝগড়াঝাটি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কারণ তোমাদের সম্পর্কটা অনেকের ক্ষেত্রেই ব্যাড কার্মিক রিলেশনশিপে তোমরা কিন্তু বেঁধে আছো, মানে জন্মান্তরে তাকে তুমি পেয়েছো। এটা যেমন একটা পজিটিভ জায়গা, কিন্তু কোথাও পূর্বজন্মেও তার সঙ্গে তুমি ব্যাড কার্মিক রিলেশনে ছিলে বলে এই জন্মেও সেভাবেই তুমি তাকে পেয়েছো, এবং বারবার করে তুমি সেই সম্পর্কটার মধ্যে একটা স্ট্রাগল দেখতে পাচ্ছ। ওকে, মানে লড়াইটা যেন কোথাও যেন শেষ হচ্ছে না, বাট কোথাও ওর দিক থেকে কল মেসেজেস আসবে। সান কার্ড এসে গেছে, তো হতে পারে একদিনেও আসতে পারে, অনেকের জন্য আজকেই কল মেসেজেস আসবে। বাট আজকে তো বলেছি কল মেসেজেস এলে কিন্তু ঝগড়াঝাটি হতে পারে, বাট যদি আফটার 10 ডেজ হয় তাহলে কিন্তু ঝগড়াঝাটিটা অনেকটাই কমে যাবে। তো কিছু কিছু মানুষের জন্য বলবো আজকেই কল মেসেজেস আসছে, এবং বেশিরভাগ মানুষের জন্য বলবো 10 ডেজ পরে আসছে, এবং 10 ডেজ পরে আসলেই কিন্তু ঝগড়াঝাটি হচ্ছে না, খুব সুন্দর একটা কথাবার্তা থাকছে, বেশ একটা মিষ্টি মিষ্টি যোগাযোগ, মিষ্টি মিষ্টি কথাবার্তা। কারণ ওই যে মিসিং এনার্জি, এই যে তোমরা দূরত্বে ছিলে, সেই যে তোমাকে মিস করেছে, তার জন্য তোমার সঙ্গে খুব সুন্দরভাবে একটা কথাবার্তা কিন্তু গ্রো হবে দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, এসে তো গেছে অগাস্ট মাস, এসেই যাচ্ছে প্রায়। দেখবো এই অগাস্ট মান্থ তোমাদের লাভ লাইফটা কীরকম থাকবে, চলো দেখে নিই। এই অগাস্ট মান্থ তোমাদের লাভ লাইফ কীরকম থাকতে চলেছে, এই অগাস্ট মান্থ তোমাদের লাভ লাইফ কীরকম থাকতে চলেছে, এই অগাস্ট মান্থ তোমাদের লাভ লাইফ কিরকম থাকতে চলেছে। বাহ, এমপ্রেস, ওয়াও, অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন। পরিবর্তন আসছে, পরিবর্তন, জাস্ট পরিবর্তন। দ্য এমপ্রেস। বন্ধুরা, তোমাদের লাভ লাইফ ভীষণ ভালো থাকছে এবং অ্যাকশনেবল থাকছে। ওকে, হয়তো তুমি কিছু অ্যাকশন নেবে চিন্তা করছিলে, বা তোমার পার্টনার চিন্তা করছিল, কিন্তু তোমাদের মধ্যে সেই জায়গাটা হচ্ছিলই না। কিন্তু এখানে দেখাচ্ছে অগাস্ট মাসটা তোমার লাভ লাইফের জন্য ভীষণ ভীষণ পজিটিভ থাকছে, ব্রাইট থাকছে, তুমি ভীষণ এনজয় করছো তোমার লাভ লাইফটা, এবং তুমি কিন্তু কোথাও তোমার পার্সনকে খুব ফিল করবে। হয়তো তোমাদের মধ্যে দেখা না হতে পারে, ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যে প্রচুর কথাবার্তা, এবং কোথাও দুটো মেজর আর কানা এসে গেছে, কিছু এবারে মেজর ডিসিশন নেওয়ার পালা এসে যাচ্ছে এই অগাস্ট মান্থে। তিনি তোমাকে কোনো মানে এমন কিছু কথা তোমাকে বলবে যেগুলো খুব ভাইটাল হতে পারে, খুব ইম্পর্টেন্ট হতে পারে তোমার জন্য। তো অনেকের জন্য ম্যারেজ নিয়ে কথাবার্তা থাকতে পারে, অনেকের জন্য মানে তোমাদের সম্পর্কে ফিউচার নিয়ে কিছু আলোচনা থাকতে পারে, এবং যেটাই আলোচনা হোক না কেন তার মধ্যে ভীষণ একটা মানে একটা কোথাও কমিটমেন্টের আভাস থাকবে, যে সেই মানুষটা তোমাকে কমিটমেন্ট দিচ্ছে, সেই মানুষটা কোথাও তোমাকে জানিয়ে দিচ্ছে যে আমি আছি, এটা কিন্তু তুমি ফিল করবে অগাস্টে। এবং কামিং অগাস্ট কিন্তু তোমার লাইফের জন্য বলবো ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই
গুড লাক বয়ে আনছে, ভীষণ গুড লাক বয়ে আনছে তোমার জন্য। কোনো ভালো খবর আসতে পারে তার দিক থেকে, যোগাযোগ আসতে পারে। তোমরা অনেক দিন যদি অফ সিচুয়েশনে থাকো তাহলে তার দিক থেকে যোগাযোগ আসতে পারে, কারণ এসে গেছে হুইল অফ ফরচুন। তো ভীষণ ভীষণ ভালো কাটছে তোমার ফুল অগাস্ট মান্থ তোমার লাভ লাইফ। ওকে, তো চলো বন্ধুরা তাহলে লাস্ট দেখে নেব। কি দেখব? যেটা রেগুলার দেখি, তোমাদের এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে চলো দেখে নেব। তোমাদের এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, তো দেখে নেব বন্ধুরা তোমাদের এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। অবশ্যই দেখব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। বন্ধুরা ইউনিভার্স জানাচ্ছে হয়তো তোমাদের সম্পর্কের এই সময়টা এখন একটু ব্যাড টাইমিং, ঠিক আছে? হতে পারে অনেক কিছু নেগেটিভ কিছু ঘটছে, ঘটমান। তো তোমাকে শান্ত থাকতে বলছে, তোমাকে নিজের মধ্যে থাকতে বলছে, নিজের জীবন, নিজের কাজকর্ম, নিজের ফ্যামিলি নিয়ে একটু ভালো থাকতে বলছে, নিজের মনকে শান্ত রাখতে বলছে, নিজেকে একটু বেশি প্রায়োরিটি দিতে বলছে। তাহলেই দেখবে তোমার আগামী দিনগুলিতে তোমার লাভ লাইফের জায়গাটা ধীরে ধীরে হিল হয়ে যাচ্ছে। তুমি যা চাইছো তোমার মতো সবটা ঘটছে। তো তোমাকে কিছুটা থেমে যেতে বলছে, তোমাকে নিজে থেকে কোনো রকম কোনো অ্যাকশন এখন নিতেই বলছে না, একটু চিন্তা করতে বলছে, স্ট্রেস নিতে বলছে না, তবে খুব প্র্যাকটিক্যালি থিঙ্কিং করতে বলছে। হয়তো তুমি খুব ইমোশনাল পারসন, বাট তোমাকে কিছু প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা রাখতে বলছে তোমার রিলেশনশিপ নিয়ে। এই ব্যাড টাইমিংটা ইউনিভার্স কিন্তু বলছে কেটে যাবে, একটু ওয়েট করো, কেটে যাবে। 4 থেকে 5 মাসের মধ্যেই ব্যাড টাইমিং কাটতে চলেছে, তোমাদের সময়টা আবারও ভালো আসছে, রিইউনিয়ন আসতে চলেছে, যোগাযোগ আসছে সেই মানুষটির দিক থেকে। দেখো 4 অফ ওয়ান্ডস, বাট সময় লাগবে। এখন সময়টা একটু প্রবলেমেটিক অনেকের জন্য। এখানে তো প্রচুর মানুষ দেখছো, তো একটু প্রবলেমেটিক আছে বহু মানুষের জন্য, হতে পারে বেশিরভাগ মানুষের জন্য বেশি প্রবলেম এখানে হয়ে আছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তো তোমাদেরকে শান্ত থাকতে বলছে, ধৈর্য রাখতে বলছে। তাহলেই কিন্তু পজিটিভিটি তুমি খুঁজে পাচ্ছ, মানুষটিকে খুঁজে পাচ্ছ। তো অবশ্যই অপেক্ষা করো আর ইউনিভার্সের ওপরে ফেথ রাখো। তো সবাই বলবো থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।